নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারণা শুরু করল বিএনপি। ছাত্রদলের সমাবেশে তরুণদের কাছে ভোট চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রথমবারের মতো তরুণদের কাছে এই আহ্বান জানালেন। আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে তারুণ্যের জোয়ার শাহবাগ মোড় ছাড়িয়ে পৌঁছে যায় আশপাশের এলাকায়। জাতীয়তাবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত সরকার তরুণদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সময় এসেছে তা পুনঃপ্রতিষ্ঠার। পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারেক রহমান বলেন, কথা বলার রাজনীতি নয়, জনগণের মান উন্নয়নের রাজনীতি করতে হবে। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারোর কাছে কোনো মাথা নত করবো না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।